একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখিব। কে কে দেখবো? সবাই দেখবো তো? এটা হাত করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন। আল্লাহ যারা যারা হাত তুলেছে আল্লাহ তুমি ইয়াদেরকে কবুল করে নাও, আর যারা যারা তুলেনি তাদের ভবিষ্যৎ রিপোর্ট দিব। হাতে প্যারালাইসিস যদি হয়ে যায় মুশকিল তো নাকি? এত মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখিব। ও তোমায় নয়ন ভরে আমরা দেখিব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখিব, ও দিলের স্বাদ মেটায়া দেখিব। ও একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ, আপনারাও বলেন তোমায় পরাণ ভরে আমরা দেখিব। ওই একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখিব। ওই মদিনাতে আছেন নবী, মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। সুবহানাল্লাহ বলে। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমরা রাখি তারে বুকের ভিতরে। সোনা স্বপনেতে দেখা হবে, কথা হবে গোপনেতে। সোনা স্বপনেতে কথা হবে গোপনেতে। ও তোমায় অনেক কথা আমরা বলবো। সুবহানাল্লাহ। নবীকে পেলে পারে কথা বলবেন না? আহা, সবাই আমরা বুকের মধ্যে রেখেছি আমার নবী পাককে। আহা, ও তোমায় অনেক কথা আমরা বলবো, ও তোমায় অনেক কথা আমরা বলবো, ও দিলের স্বাদ মেটায়া দেখিব। ও একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ দেখিব। খালি বলবেন পরাণ ভরে আমরা দেখব, অসুবিধা আছে? এই যে ভোটের লেগে জিন্দাবাদ জিন্দাবাদ খুব করছেন আপনারা, কম্বল পাবেন জি, ওটা কম্বল পাবেন। আর এখানে কম্বল লেপ ব্ল্যাঙ্কেট না পাওয়া গেল তো কি হলো? নবী পাকের মহব্বত পাওয়া গেল। এই জন্য তো বলেছেন महबूब की महफिल को महबूब ही सजाते हैं और आते हैं वही जिनको जिसे सरकार बुलाते हैं। তারাই নবী পাকের মাহফিল সাজায়। এই জায়গাতে যারা নবী পাককে জানের চাইতে ভালোবেসে নেয়, সুবহানাল্লাহ। আর তারাই এই মাহফিলে আসতে পারে যাদেরকে নবী পাক ভালোবেসে ডেকে নেন। এই জন্য এই জায়গাতে আসা সব জনার নসিব হয় না। যারা মায়েকের দ্বারাতে দূর থেকে জালসা শুনছে, ওয়াজ শুনছে, তারা রহমত প্রাপ্ত হতে পারে না। তার কারণ খোদা কোরআন শরীফের মধ্যে বলেছেন তানাজ্জালুর রাহমাতু ইনদা যিকরিস সালিহিন, যেই জায়গাতে আমি আল্লাহর এবং রাসূলের গুণগান হয় সেই জায়গাতে আমি আল্লাহর তরফ হতে রহমত বর্ষিত হয়। তো গুণগান যারা মায়েকে দূর থেকে শুনছে ওই তিন মাথার মোড়ে, ওখানে কি মাহফিল হচ্ছে না? এখানে জোরে বলেন তো। যেখানে মাহফিল হয় সেই জায়গাটা আল্লাহর রহমত ঝরে, আর রহমতের সামিয়ানার নিচে যারা বসে থাকে এই রহমত প্রাপ্ত তারাই হতে পারে। তো
রহমত প্রাপ্ত তারাই হতে পারলে না যারা মাহফিল ছেড়ে দূরে থাকলো। এই ছেড়ে যে দূরে থাকলো তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, যে এ আমার বান্দা বান্দি তোমরা আমার রহমত হতে বঞ্চিত হইও না। আল্লাহ নিষেধ করলে এরপরে অনেক মানুষ দূর দূরান্তে থেকে আওয়াজ শুনছে, বক্তব্য শুনছে, নেকি হবে, শোনার জন্য নেকি হবে, কিন্তু মাহফিলের ছায়ার সামিয়ানার নিচে থেকে যে রহমত প্রাপ্ত হয় সেই স্টার রহমত প্রাপ্ত তারা হতে পারবে। এই জন্য বলবো, এতদিন জানেননি বুঝেননি তাই হয়তো দূরে থাকছেন। প্রত্যেকটা ব্যক্তিকে, প্রধান বক্তা এবার আসবে, প্রত্যেকটা ব্যক্তিকে বাড়ির তরফ থেকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা দূরে না থেকে মাহফিলে চলে আসুন। এবার আপনারা বলতে লাগলো, তোমায় পরাণ ভরে আমরা, সবাই মিলে বলে, তোমায় পরাণ ভরে আমরা দেখিব। ওরে নবীর ভালোবাসায় আছে, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। তাই তো আমাদের বহুদিনের বিরাট একটা আশা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার জবান থেকে শুনবেন তো সেটা পড়ি। আর নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। তাই তো আমাদের মনের মধ্যে বিরাট একটা আশা। তাই তো আমাদের মনের মধ্যে বিরাট একটা আশা। মন যে আর মানে না এসো শাহে মদিনা, মন যে আর মানে না এসো শাহে মদিনা। ও তোমার জন্য মনের দুয়ার খুলে আমরা রাখব, ও তোমার জন্য মনের দুয়ার খুলে রাখব। ও দিলের সাদ মেটায়া দেখিব, ও একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ। জি আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মোদিকে যদি দেখি তো জাহান্নাম হারাম হবে না। আসাদুল্লাহ ওয়াইসি সাহেব আজকে নলহাটিতে এসেছিলেন, ওনাকে দেখতে গেলাম। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, নেটের মাধ্যমে দেখেছি, কিন্তু সামনা সামনে দেখিনি। কিন্তু ওনাকে যদিও বা আমি দেখলাম, তো ওনাকে দেখার বদলা, দেখার ওসিলাতে জাহান্নামের আগুন হারাম হবে না। কথাটা বুঝেন? জাহান্নামের আগুন হারাম হবে না। তো বড় বড় যারা নেতা সরকার, তাদেরকে দেখেও জাহান্নামের আগুন হারাম হয় না। কিন্তু আমার দয়াল নবীকে স্বয়নেই দেখেন আর চাহে স্বপনেই দেখেন, যদি আপনার নসিব হয়ে যায় তা আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। এই জন্য যত দেখবার মন চাইবে নবীকে দেখেন। তার জন্য বলবো, তোমায় পরাণ ভরে আমরা। প্রধান বক্তাকে তাহলে ফজরের পরে দিব। এই যদি মাহফিলের অবস্থা হয়, আমার কথা হচ্ছে যে আপনারাও সাথ দেন, আপনারাও মুখ খোলেন। আর মুখ না খুললে কি কাজ হয়? হবে ওই সে হাজী সাহেবের মতন হবে, হাজী সাহেবের মতন হবে। ও খালি বুঝিলেন সেন্ট মানে খুশবু দিয়েই যেছে, এসে একবারে খুশবুর শিশিটাকে এই জায়গাতে করে বলছে আল্লাহ যদি বরকত দেয় তো এমনই হয়। বক্তা সাহেব কি হলো জি? তো বর শিশিটাকে নিয়ে দেখছে হাজী সাহেব সবাইকে খুশবু দিয়েছে, জানেন অপরকার প্যাচ খুলেছে আর ভিতরকার চিপটি খুলেনি। এই চিপটি না খুললে কি কাজ হয়? খুশবু পড়বে। তা আপনারাও ভিতরকার চিপটি খুলেন, তো মাই নয়ন ভরে আমরা দেখিব, ও তোমায় পরাণ ভরে। হুজুরকে তোলাবো তো মাজমুয়াটাকে একটু বেস্ট করে লি, মানে একবারে হেভি করে লি, ফ্যান্টাস্টিক। তো আপনারা সামনে যিনারা আছেন, আমরা এই কটা লোকের কথা শুনতে পেয়েছি, পিছনকার লোক একটু সাড়া দেন তো। তোমায় পরাণ ভরে, আবার বলেন, তোমায় পরাণ ভরে আমরা দেখিব, একদিন
আসলেন আমার দয়ার নবী হালিমার বাড়িতে একদিন আমার দয়ার নবী হালিমার বাড়িতে আর বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। এবার বাঘে বলছে ছাগল আমরা আর খাবো না, নবীকে দেখার বাহানা। বাঘে বলছে যে ছাগল খাবো না, নবীকে দেখতে চাইছে। তাহলে আপনি আমি তো 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়ে আসতে পেরেছি, তাহলে আমাদের মনের বাসনাটা আরো কড়া, আরো ভালো। তাই বলছে বাঘে বলছে ছাগল আমরা আর খাবো না, নবীকে দেখার বাহানা। আরে খাবি না তাহলে কি করবি? তো বাঘে বলছে নবী আসলে কদম ধরে চুমবো। সুবহানাল্লাহ বলেন। নবী আসলে কদম ধরে চুমবো, ও দিলের স্বাদ মেটায়া দেখিব। ও একবার দেখা দাও, ও একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখিব।